দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনের সম্পর্কে ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে বিখ্যাত আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব। তিনি কুরাইশ বংশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তার মাতার নাম খানতামা। তিনি ছিলেন বিখ্যাত সেনাপতি হিশাম ইবনুল মুগিরার কন্যা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দীক্ষায় সুপরিচিত ছিলেন। তিনি কবিতা লেখায় পারদর্শী ছিলেন এবং কুস্তিবিদ্যা তিনি ছিলেন অদ্বিতীয়। কোরআন ও হাদিসের জ্ঞানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল অগাধ জ্ঞান ও সাহসী যোদ্ধা। কবি, সুবক্তা হিসাবে তার সুবিখ্যাত পরিচিত ছিল। ইসলাম গ্রহণের পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ও মুসলমানদের শত্রু ছিলেন। নবদীক্ষিত মুসলমানদের অমানবিক নির্যাতন করতেন। তার গৃহ পরিচারিকা লুবানা ইসলাম কবুল করলে তিনি তাকে নির্যাতন করেন। একদা তিনি তরবারি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ছুটলেন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন। তিনি গতি পরিবর্তন করে বোনের বাড়িতে যান এবং বোন ও ভগ্নিপতিকে প্রচণ্ড মারতে থাকেন। তখন তারা কোরআন পাঠ করছিলেন। তাদের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ল, কিন্তু কিছুতেই তারা ইসলাম ত্যাগ করতে রাজি হলো না। ইসলামের প্রতি তাদের এতটা বিশ্বাস দেখে তিনি সস্তিত্ব হয়ে যান। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? উমরের বোন জবাব দিলেন, কোরআন পড়ছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা আমাকে দেখাও। বোন বললেন, তুমি তো অপবিত্র। অপবিত্র হাতে কোরআন স্পর্শ করা যাবে না। বোনের এই কথাই শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে এলেন। তিনি পবিত্র কোরআনের সূরা তোহা ও হাদিসের আয়াতগুলো পড়লেন। মহান আল্লাহর বাণী তার মনের ভিতর তোলপাল সৃষ্টি করে দিল। তিনি ইসলাম গ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কোথায়? আমি তার কাছে যাব। হযরতের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহেল অথবা উমর ইবনুল খাত্তাব এ দুজনের একজনকে ইসলাম কবুল করার তৌফিক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন। তার ইসলাম গ্রহণ মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ারই ফল। ইসলাম গ্রহণের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘোষণা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুশি হয়ে তাকে ফারুক বা সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। তিনি নিজের ধন সম্পদের সর্বত্র দিয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করলেন। তাবুক অভিযানে তিনি তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেন। তিনি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্য ইসলাম প্রচার করা সম্ভব হয়। তিনি সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন। খেলাফতে মহান দায়িত্ব পালনকালে তিনি ইসলামিক রাষ্ট্র শাসন, বিচার ও অর্থ ব্যবস্থায় বহু পদক্ষেপ গ্রহণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারক ছিলেন। তার কাছে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে নিজ পুত্র আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। জাহানের খলিফা হয়ে তিনি অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন। তিনি সাথে কোনো দেহরক্ষী রাখতেন না। বাইতুল মাল থেকে তাকে যে ভাতা
দেওয়া হতো তাও ছিল একেবারে নগণ্য। খাওয়া দাওয়াতে সামান্য শুধু খেজুর ও রুটি দিয়ে আহার সম্পন্ন করতেন। খেজুর পাতার আসন ছিল তার সিংহাসন। তার পোশাক ছিল খুবই সাদাসিধে। তিনি তালিযুক্ত পোশাক পরিধান করতেন। জেরুজালেমে খ্রিস্টান শাসকের আহ্বানে তিনি একবার সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি তার পালাবদল করে উটে আরোহণ করে জেরুজালেমে পৌঁছান। উট যখন জেরুজালেমে পৌঁছিল তখন উটের পিঠে রশি ধরে হেঁটে আসছিলেন। তার পরনে ছিল ধুলো মলিন ছিন্ন ভিন্ন বস্ত্র। খলিফা এই অবস্থায় দেখে খ্রিস্টান শাসক ও অন্যান্য সবাই অবাক হয়ে গিয়েছিলেন। তার চরিত্রে কঠোরতা ও কোমলতা অপূর্ব সমাবেশ ঘটেছিল। তিনি সত্য ও ন্যায়ের ব্যাপারে যেমন কঠিন ছিলেন, তেমনি মানুষের অভাব অনটন ও দুঃখ কষ্টে ছিলেন মোমের মতো নরম। তিনি সাধারণ প্রজাদের দুঃখ কষ্ট জানার জন্য গভীর রাতে একাকী পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। এরাই ধারাবাহিকতায় একই দিনে গভীর রাতে এক গৃহে ক্ষুধার্ত শিশুদের কান্না আওয়াজ শুনতে পান। তখন তিনি বাইতুল মাল থেকে নিজ কাঁধে আটার বস্তা বহন করে সেই বাড়িতে গমন করেন। শিশুদের রুটি বানিয়ে খাওয়ানোর পর তিনি সেখান থেকে ফিরে আসেন। তিনি বলতেন, যদি ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও মারা যায়, এ বিষয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। সুশাসক রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করতেন। প্রশাসনিক গভর্নর নিয়োগ ক্ষেত্রে তিনি মজলিসে সবার সাথে পরামর্শ করতেন। তিনি ছিলেন সামান্য মানব মহান আদর্শ। তিনি শাসন ব্যবস্থার সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাধারণ লোকের কাছে জবাবদিহি করতে হয়েছিল। তিনি একদা জুমার খুতবা দিচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে অভিযোগ করলেন, হে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সে কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন? তখন খলিফার পক্ষে তার পুত্র আব্দুল্লাহ জবাব দিলেন, আমি আমার প্রাপ্য অংশটুকু আব্বাকে দিয়েছি। তার ওই আমার দুটুকরো মিলিয়ে তার জামা তৈরি করা হয়েছে।